কথা শোনাতে, আমাদের আইডিওলজির কথা শোনাতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিঘোষিত নীতিমালা, আমাদের গঠনতন্ত্রের কথা বলতে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী দিনে যে বিএনপির পুনর্জাগরণ শুরু হয়েছে, সেই সাংগঠনিক কাঠামোতে এমন একটি সংযোজন, এমন একটি কাঠামো আমরা বিনির্মাণ করব, যেই কাঠামোর মধ্যে থাকবে 17 বছরের বাঞ্ছনা লাঞ্ছনার সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, দল গঠনে নিবৃত্ত থেকেছেন, দল গঠনে যারা সক্রিয় থেকেছেন, যারা অসংখ্য হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, সন্ত্রাসী দ্বারা নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের দ্বারা নিষ্পেষিত হয়েছেন, সেই সমস্ত ত্যাগী পরীক্ষিত বিচক্ষণ নেতৃত্বের সমন্বয়ে একটি শক্তিশালী বিএনপির গঠনের বার্তা নিয়ে আপনাদের সামনে আমরা তাদেরকেই বুকে জড়িয়ে নেব, যারা 5 তারিখের পরেও শত প্রলোভন উপেক্ষা করে নিজের এবং দলের ভাবমূর্তি রক্ষায় নিজের নফসকে কন্ট্রোল করে নিরলস ভাবে চেষ্টা করছেন, যুদ্ধ করছেন, সেই সমস্ত লোকদেরকে আমরা বুকে আগলে নিয়ে আমরা সংগঠন করব। এই বিএনপির পরম্পরা ধরে যারা দীর্ঘদিন কয়েকটা যুগ এই দলের সকল স্তরে ভূমিকা রেখেছেন, তাদেরকে বুকে নিয়ে আমরা সংগঠন করব। আমরা কোন ফ্যাসিবাদের দোসর, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ অথবা রাজনীতিকে দুর্বৃত্তায়নের মাধ্যমে গোটা দেশের রাজনীতি ভুলণ্ঠিত করা অথবা বিএনপির রাজনীতিকে কুলসিত করা, এই ধরনের কোন ব্যক্তির সাথে না থাকবে আমাদের হৃদয়ের সম্পর্ক, না থাকবে আমাদের বাইরের সম্পর্ক। অবশ্যই তাদেরকে বর্জন করে, পরিত্যাগ করে একটি সাচ্চা বিএনপি গঠন করতে চাই। এই কথা বলার জন্য আজকে আমরা এখানে এসেছি। প্রিয় বন্ধুরা, আগামী দিনে একটি কথা আপনাদের বার্তা দিয়ে যাই। আগামী দিনে যে সাংগঠনিক কাঠামো তৈরি হবে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌর প্রতিটি স্তর বিনির্মাণ হবে গণতান্ত্রিক এবং নির্বাচনের মাধ্যমে। প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের নেতা কর্মীদের টিম করে দেওয়া হবে। সেই টিম প্রতিটা ওয়ার্ডে বিএনপির সাচ্চা কর্মীদের তালিকা করবে। যতক্ষণ পর্যন্ত সেই তালিকা বিতর্কের ঊর্ধ্বে না যাবে, ততক্ষণ পর্যন্ত সার্চিং অব্যাহত থাকবে। এরপরে একটি নির্যাস তৈরি হবে। সেই নির্যাসের মধ্যে যারা থাকবেন, তারাই আগামী দিনে ওয়ার্ড কমিটি গঠন করবেন। ওয়ার্ড কমিটির প্রতিটি সদস্য নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করবেন। অনুরূপ ভাবে যে ইউনিয়ন কমিটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হবে, সেই ইউনিয়ন কমিটিভুক্ত সকল সদস্যরা মিলে সরাসরি ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আগামী দিনের উপজেলা এবং পৌর কমিটি গঠন করবেন। এইটা হচ্ছে ছাত্র